দেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। ইতিমধ্যে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে কিন্তু একটি শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে নামাজের পরপরই এই শোভাযাত্রায় অংশ নেবেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, এছাড়া অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হতে যাবে এই আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আনন্দ শোভাযাত্রা, সে আনন্দ শোভাযাত্রা। ইতিমধ্যে শত শত গাড়ির আমরা দেখেছি যে ওই পাশটায় শত শত গাড়ি সিরিয়াল রাখা হয়েছে। যদি সহকর্মী অন্যদিকে যদি একটু দেখাই যে নেতাকর্মীদের যে এখানে স্টেজ করা হয়েছে, যেখানে বক্তব্য দিবেন সেই জায়গাতে যে স্টেজটি করা হয়েছে, সেই স্টেজে ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, যেহেতু আজকে শুক্রবার নামাজের দিন, সেই কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের উপস্থিতি অনেকাংশেই শুরু হয়েছে, শুরু করেছে নেতাকর্মীরা, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমরা রয়েছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রা ইতিমধ্যে অংশ নিচ্ছেন ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে মহিলা দলীয় নেতাকর্মীরা এছাড়া বিশাল একটি পতাকা নিয়ে এখানে হাজির হয়েছেন। অন্যদিকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে এখানে সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা এখানে অংশ নিয়ে যাচ্ছেন। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে সভাপতি বিপ্লবী এবং উত্তর যুব মহিলা লীগের সভাপতি। দর্শক দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা কিন্তু অংশ নিচ্ছেন এই র্যালিতে। র্যালি এর আগে যেমনটা লক্ষ্য করতে পেরেছি, এখানে একটি পতাকা কিন্তু নিয়ে আসছেন। আমরা যেমনটা লক্ষ্য করতে পারি, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকে এই দিনে, অর্থাৎ ক্ষমতাসীন হয়ে যে প্রতিষ্ঠা বার্ষিকী ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী তারা পালন করছেন, সেই সম্পর্কে একটু জানতে চাইবো বেশ কয়েকজনের কাছে। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের সঙ্গে কথা বলতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে যে পতাকা, যে আওয়ামী লীগের বাংলাদেশের যে পতাকা, সেই পতাকা ইতিমধ্যে পতাকা নিয়ে কিন্তু এখানে নেতৃবৃন্দুরা অংশ নিচ্ছেন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজকে ৭৫তম যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই একজন নারী নেতৃবৃন্দ। আজকে আমাদের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য যে মেলা দেখেন, আমরা আনন্দে মেতে উঠেছি। এবং আমাদের যুব মহিলা লীগের প্রত্যেকটা বোনরা বাসা থাকতে পারেনি, ঈদের আমেজ থাকার সত্ত্বেও আমরা এখানে আজকে হাজির হয়েছি। প্রচুর ডাকের হাজার হাজার যুব মহিলা লীগের বোনেরা আমরা হাজির হয়েছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকের এই দিনে আপনাদের আমাকে দেন আমাদের কি চাওয়া আছে? আমাদের সভাপতি উনাকে নেন, মহানগরের সভাপতি বিপ্লবী আপা, উনার মতামত নেন। আপনারা আসেন, আসেন, সামনে আসেন। বিপ্লবী আপার মতামতটা নেন। ওখানে যান, ওখানে যান, দুজনেই আছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আচ্ছা, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আপনাদের কি আনন্দ বিরাজ করছে এবং কি জানান দিতে চান দেশ ও জাতির মাঝে? আজকের এই মহান দিনে জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কে স্মরণ রেখে মাননীয় প্রধানমন্ত্রী একটাই বার্তা, আজকে এই প্লাটিনাম জয়ন্তী এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগ মানি স্বাধীনতা, আওয়ামী লীগ মানি গণতন্ত্র, আওয়ামী লীগ মানি বাংলাদেশ। ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটা জানছিলেন যে নেতাকর্মীরা যেমনটা বলছে, আমরা আরো বেশ কয়েকজনের সাথে কথা বলবো। আজকে আপনাদের আসলে যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী কি কি আপনারা আয়োজন করেছেন একটু যদি বলতেন। আমাদের আজকে প্রথম শোভাযাত্রা শুরু হবে, আমাদের 3 দিনের বর্ণাঢ্য আয়োজন। এবং আগামীকাল ধানমন্ডি আমাদের বাউলের যে সঙ্গীত শিল্পের যে আয়োজনটা হবে সেটা হবে। এবং পরশু দিন আমাদের আরেকটা শোভাযাত্রা হবে
মেলা আমরা সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা যুব মহিলা লীগের পক্ষ থেকে শুধু একটা মেসেজ করব, শেখ হাসিনা সরকার আমাদের দেশের জন্য যেভাবে উন্নতির দিকে পথ চলার জন্য এগিয়ে এসেছে, সবাই আমাদের পাশে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কি জানান দিতে চান আজকের এই দিনে? আজকে এই দিনে একটাই জানান দিব যে আওয়ামী লীগ ছিল, বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ সংগঠনটাকে তৈরি করে গেছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, যেমনটা আসলে বলছিলেন, নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু অংশ নিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি বাড়তে শুরু করেছে ইতিমধ্যে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। জানাতে চাই এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনিও এখানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে। এবং ইতিমধ্যে নেতাকর্মীদের উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। একটি বিষয় জানাতে চাই, দেশের সবচেয়ে পুরাতন এবং যে প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ইতিমধ্যে এই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কিন্তু নানা রকম আয়োজন কিন্তু হাতে রাখা হয়েছে, যেমনটা আমরা লক্ষ্য করতে পেরেছি। নেতৃবৃন্দরা ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দরা ইতিমধ্যে আসতে শুরু করেছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। চেষ্টা করবো আজকে পতাকা স্যার, আজকে আপনাদের যে দেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই উপলক্ষে আমরা দেশ ও জাতির উদ্দেশ্যে কি বলতে চান? ধন্যবাদ আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে এই 75 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাপক আয়োজন গ্রহণ করছে। তারই উদ্যোগে আজকে এই আমাদের র্যালির আয়োজন করা হয়েছে। আজকের এই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই র্যালি হবে। আপনি জানেন বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এদেশের মানুষের প্রান্তিক মানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এদেশের সাধারণ মানুষের দল। এদেশের সাধারণ মানুষের কথা বলার জন্য, এদেশের দাবি আদায়ের জন্য কিন্তু এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই দলটি প্রতিষ্ঠার পর থেকে সাধারণ মানুষের জন্য কথা বলেছে। তারা 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন তথা 71 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে, এই আওয়ামী লীগই এই বাংলাদেশ উপহার দিয়েছে, জাতীয় পতাকা উপহার দিয়েছে, জাতীয় সঙ্গীত উপহার দিয়েছে। এবং আপনারা জানেন 75 15ই আগস্ট নির্মমভাবে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর এদেশের মানুষ, এদেশের অগ্রগতির চাকাকে পিছনের দিকে ঠেলে নিয়ে যাওয়া ছিল। 1981 সালে আল্লাহ রাব্বুল আলামিন রশিদ সহমতে আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা এই দলের দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন। আজকে তিনি 4বার ক্ষমতায়, এই ক্ষমতায় থাকা এবং সর্বমোট 5বার তার ক্ষমতায় থাকার পরই বাংলাদেশকে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ এই স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, কর্ণফুলী টানেল সহ অসংখ্য মেগা প্রকল্প স্থাপিত করে আজকে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে অত্যন্ত গতিশীল করেছেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছেন, স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকের এই 75তম সমাবেশ আমি মনে করি এটাই হচ্ছে আমাদের শপথ যে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে সকলে ঐক্যবদ্ধভাবে থাকবো। আসলে বিএনপি আপনি কখনো ক্যান্টনমেন্ট থেকে তৈরি হওয়া দল, তারা জনগণের উপর বিশ্বাস করে না। কারণ তারা দেখেছেন তারা কোনোভাবেই কখনো আন্দোলনে বিশ্বাস করতে পারে। তারা সন্ত্রাসের মাধ্যমে, তারা ভাঙচুরের মাধ্যমে, হামলার মাধ্যমে তারা এখানে ক্ষমতায় আসার চেষ্টা করছে, পিছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তারা কোন রকম গণতান্ত্রিক ধারাকে, আন্দোলন সংগ্রামের ধারাকে তারা অব্যাহত রেখে ক্ষমতায় আসার কোনো সুযোগ তাদের নেই এবং বাংলাদেশের মানুষ আসলে তাদেরকে পছন্দ করে না। কারণ তারা যখন ক্ষমতায় ছিল এদেশে তারা রাজাকারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, স্বাধীনতার বিপক্ষের শক্তিকে তারা প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের উন্নয়নের পরিবর্তে তারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে তারা বিদেশে পাচার করেছে। আজকে বিদেশে বিলাসবহুল জীবন তারা যাপন করছে, আজকে বিদেশে অবস্থান করছে, কিন্তু নেতা কর্মীদেরকে তারা কোনো খবর নিচ্ছে না, তাদের পাশে তারা নেই। স্বাভাবিক কারণে তারা কোনো কিছু তৈরি করতে পারছে না, তারা শুধু মিথ্যাভাবে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। নির্বাচনে অংশগ্রহণ না করলে আপনারা কিভাবে, তারা বারবার তাদেরকে বলার পর তারা নির্বাচন হয়নি। বাংলাদেশের প্রতিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে হয়েছে। তারা আসলে তাহলে তারা দেখতে পারতো তাদের জনপ্রিয়তা কি। নির্বাচনে না এসে পিছনের দরজা দিয়ে কোনো ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।
ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে জানছিলেন যে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের ঠিক সামনেই আমরা লক্ষ্য করতে পেরেছি যে এখানে একটি দুটি ট্রাকের মধ্যে ভাসমান কিন্তু একটি স্টল করা ভাসমান একটি স্টেজ করা হয়েছে। সেই স্টেজে অংশ নেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। তিনি তার বক্তব্য রাখবেন দেশ ও জাতির উদ্দেশ্যে এবং জানাতে চাই এখানে প্রায় নেতাকর্মীরা কিন্তু আমাদের পরপরই কিন্তু অংশ নিচ্ছেন। একটি করে মিছিল আসছে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি এবং 75তম এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির উদ্দেশ্যে জনাব ওবায়দুল কাদের তিনি কিন্তু বক্তব্য দিবেন এবং দিক নির্দেশনা প্রদান করবেন নেতাকর্মীদের মাঝে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে রয়েছে। এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এবং একটি বিষয় জানা রাখতে চাই, দেশের প্রাচীনতম এই সংগঠনের আজকে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী, তাও আবার একটি বিষয় জানা রাখতে চাই, তাও আবার কিন্তু ক্ষমতাসীন দলীয় এই প্রতিষ্ঠা বার্ষিকী তারা পালন করছে এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার মধ্য দিয়ে কিন্তু নানা রকম কর্মকাণ্ড হাতে নিয়েছে, নানা রকম তাদের যে কার্যক্রম সেটি হাতে নিয়েছে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আপনারা কি দেখছেন চাইলে জানাতে পারেন, আপনার মতামত জানাতে পারেন আপনার এলাকার এই মুহূর্তে প্রতিষ্ঠা বার্ষিকী পালন হচ্ছে কিনা 75তম, সেসব বিষয় চাইলে জানাতে পারেন এবং এই ক্ষমতাসীন দলের যে আজকে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী সেসব বিষয়ে কোনো মন্তব্য থাকলে চাইলে জানাতে পারেন। এই ছিল আমার কাছে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের যে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর সর্বশেষ। আমরা কিছুক্ষণ পরে আবারও অংশ নিব বিভিন্ন যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মধ্য দিয়ে।